চলতে যাবে না? চলো। হ্যাঁ যাবো, চলো। ওমা, আমার বাবা বেঁচে থাকতে তুমি কেন বিধবা হলে? এই থাকতে বাবা তুমি কেন হলে বিধবা? আর টাকার লোভে চলো না, হলো বিধবা। এই থাকতে বাবা তুমি কেন হলে বিধবা? টাকার লোভে চলো না, হলো বিধবা। সুযোগের সদ্ব্যবহার করতে হয় কেমন তা জানি। বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বাবা, কি বাবা? ওই বৌদিটা সেই কেলের বউ না? হ্যাঁ রে বাবা, এই সেই ঘর চালান, এই সেই ঘর চালান। তাহলে ব্যাপারটা কি হলো? আমার বাবা বেঁচে আছে, আমার মা হাতের শাখা কপালের সিঁদুর আউট করে দিয়েছে। হ্যাঁ, আপনারা তো সবই সারে পাথর জানিস? তোরা তো সবই সারি। হ্যাঁ, প্রার্থনা দিয়ে সবই সারে। আর তোর সবই মরল কেন পেটের যন্ত্রণা? তুমি জানো না। আর তোর সবই মরল কেন পেটের যন্ত্রণা? আগে বাজে যাবি শুনবো না আমি, যাবো এখনই। পুজোর পিঠে পুজোর গায়ে সবাই না যাবে কখনো। বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বলো না মায়ের লোকের মুখে কি শুনি? মতো যেন বিহারি দিচ্ছি। ও মা, মা, তোমার ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমি তাহলে ঘটনা খুলে বলি। তুই তো ঘর থেকে ঝগড়া করে বেরিয়ে চলে গেলি, বেশ ভালো। তোর সাথে সাথে সুনামির মতো বৌমাও চলে গেল। আচ্ছা। তা আমি বলি কি করবো, আমার সংসার যখন আমাকেই সবকিছু করতে হবে, তোর বাবাও ভোগ ঘুরে। তা আমি সকালবেলা রান্না বান্না করে নিয়ে ঘাটে গেছি, থালা মাছ দিয়ে পড়ে গেছি। আচ্ছা, বেশ ভালো। পড়ে গিয়ে কোমরে সে কি লাগা লেগে গেল। ঠিক আছে, তুমি ডাক্তারের কাছে যাবে। গেছি, অনেক ডাক্তার প্রতি দেখিয়েছি, ভালো হয়নি। কেন কেন? তখন এই দিদিটা এসে বলছে, ও দি তুমি অত ডাক্তার দেখিয়েছো, তোমার ভালো হয়নি তো, তুমি আমার সাথে বাথরুমে চলে দেবে, 3 দিনে ভালো হবে। তাই আমি বাথরুমে যেতাম, 3 দিনে ভালো হয়ে গেছে। ছি মাছি, তুমি তোমার ধর্ম ছেড়ে, তুমি তোমার শাখা ছেড়ে, সিঁদুর ছেড়ে, প্রার্থনা থেকে রোগ সুস্থ হচ্ছ। তুমি কি জানো মা, তুমি কি ভুল কাজ করেছো? তুমি জানো না বোধহয়, কারণ গীতাতে লেখা আছে স্বধর্ম নিধনংস, পরধর্ম ভয়াবহ। আর তুমি কেলের বউ, একটু শুনে রাখো, স্বামীজি কি বলেছিল, যদি কোনো সমাজ বা কোনো ব্যক্তি ধর্মচ্যুত হয়, তাহলে তাকে বুঝতে হবে সেই ব্যক্তি বা সমাজ মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে। তোমরা যে